নমস্কার বন্ধুরা। ইউএস এর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ খেলা ফাইনালি আইএমএফ এর তরফ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারত কবে ইউএসকে বিট করবে, ভারত কিভাবে ইউএসকে পেছনে ফেলে ইউএস এর আগে চলে যেতে পারবে এবং ভারত কিভাবে সর্বশীর্ষে চলে যেতে পারবে, এটা নিয়ে আইএমএফ এর তরফ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে। পুরো ডিটেলস এই জিনিসটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনারা এখানে দেখতে পাবেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে স্পেশালি ভারতকে টার্গেট করছে। প্রথমে 25%, এরপরে 50% ট্যারিফ লাগিয়েছিল, তারপরে বলেছে ভারতের উপর আরও পেনাল্টি লাগাবে। এই সকল জিনিসটা নিয়ে আপনারা বলতে পারেন যে ইউএসএ যত বড় বড় ইকোনমিস্টরা আছে ওনারাও রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি ক্রিটিসাইজ করছে। তার সাথে সাথে গোল্ডম্যান স্যাচের তরফ থেকেও কিছু রিপোর্ট দেওয়া হয়েছে। এই সকল জিনিস নিয়েও কথা বলবো। নাও প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইএমএফ রিভিল করেছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের উপরেও, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের সত্ত্বেও ভারতের ইকোনমি অনেকটা বেশি স্ট্রং, ভারতের ইকোনমি অনেকটা বেশি গ্রোথ দেখাতে পারে। নাও এখানে আপনারা দেখতে পাবেন জিডিপি বেসিসে ক্যালকুলেট করলে ভারত দুনিয়ার 5th লার্জেস্ট ইকোনমি, যেখানে ভারতের জিডিপি $14.19 ট্রিলিয়ন। বলা হচ্ছে ভারত খুব শীঘ্রই 4th নম্বরে জিডিপি হতে যাচ্ছে। কিন্তু এটা জাস্ট স্টোরির একটা অংশ। কিন্তু আমরা যদি পারচেজিং পাওয়ার প্যারিটি यानी পিপিপি বেসিসে যদি আমরা দেখি, তো আপনারা বলতে পারেন যে ভারতের যে জিডিপি আছে পিপিপি বেসিসে সেটা $14.59 ট্রিলিয়ন। নাও যদি আমরা পিপিপি বেসিসের মধ্যে দেখি, তো আইএমএফ এর তরফ থেকে দেখানে দেখতে পাবেন যে এক নাম্বারের মধ্যে আপনারা দেখতে পাবেন চায়নার জিডিপি, যেটা $35.29 ট্রিলিয়ন। দ্বিতীয় নাম্বারে আপনারা দেখতে পাবেন যে ইউএসের জিডিপি $28.78 ট্রিলিয়ন। আর থার্ড নাম্বারের মধ্যে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার জিডিপি, যেটা $14.59 ট্রিলিয়ন আছে। তারপরে আপনারা দেখতে পাবেন জাপানের জিডিপি 6.72 আর জার্মানির জিডিপি $5.69 ট্রিলিয়ন। না এটাকে আপনারা এখানে আপনারা অনেকটা ভালো একটা চার্টের মধ্যে দেখতে পাবেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বরে রয়েছে আমরা চায়নাকে দেখতে পাচ্ছি, 2 নম্বরের মধ্যে আমরা ইউএসকে দেখতে পাচ্ছি, আর 3 নম্বরের মধ্যে আপনারা ইন্ডিয়াকে দেখতে পাচ্ছেন। যেখানে ইন্ডিয়ার ইউএসের মধ্যে যে গ্যাপটা আছে সেটা তত বেশি নয়, এখানে আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা জিডিপি বেসিসে ক্যালকুলেট করি, তো ইউএসের জিডিপি $29 ট্রিলিয়ন, যেটা অনেক বেশি, আর ভারতের $4.19 ট্রিলিয়ন, সেটা অনেক কম বলতে পারি। অলমোস্ট 7:1 অনুপাতে দেখতে পাচ্ছি। বাট যদি আমরা পিপিপি বেসিসে ক্যালকুলেট করি, তো ইউএসের জিডিপি হচ্ছে $28 ট্রিলিয়ন আর ভারতেরটা প্রায় $14 ট্রিলিয়ন। তো এখানে আপনারা অলমোস্ট 2:1 রেশিওতে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা বলতে পারেন যে পিপিপি বেসিসে ক্যালকুলেট করলে ভারত খুব শীঘ্র ইউএসকে পেছনে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভারত ইউএসকে পেছনে ফেলে কবে পিপিপির নাম্বারের মধ্যে দ্বিতীয় শীর্ষস্থানে আসতে পারে, সেটা নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইএমএফ এর তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারত জিডিপি পিপিপি বেসিসে প্রতি বছর 7% হারে বেড়ে চলছে। সেই অনুযায়ী বলা হচ্ছে যে 10 বছরের মধ্যে ভারতের জিডিপি অলমোস্ট ডাবল হতে পারে। বর্তমানে ভারতের জিডিপি এখানে দেখতে পাচ্ছেন $14.59 ট্রিলিয়ন। 2045 আসতে আসতে সেটা চলে যাবে $58 ট্রিলিয়ন। আর যদি আমরা ইউএসের জিডিপির কথা বলি, তো বর্তমানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় $28 ট্রিলিয়ন, সেটা অলমোস্ট 2% হারে বেড়ে চলছে। সেই অনুযায়ী 2045 অবধি আসতে আসতে ইউএসের জিডিপি হবে $42 ট্রিলিয়ন। নাও আগে দেখানো হয়েছে 2045 আসতে আসতে ভারতের জিডিপি চলে যাবে $56 ট্রিলিয়ন। তো সেই অনুযায়ী আপনারা বলতে পারেন রিপোর্টে বলা হয়েছে 2035 থেকে 2045 সালের মধ্যে ভারত ইউএসকে পেছনে ফেলতে পারে। সেই জন্য বলা হয়েছে যে 2040 সালটাকে আপনারা ধরে রাখতে পারেন যে এখন সময় থেকে প্রায় 15 বছর পর ভারত ইউএসকে পেছনে ফেলে জিডিপির দিক থেকে পিপিপির দিক থেকে যদি আমরা দেখি, তো সেকেন্ড নাম্বারের মধ্যে আসতে পারে। আইএমএফ এর মতো গোল্ডম্যান স্যাচের তরফ থেকে অলমোস্ট সিমিলার একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, যেখানেও গোল্ডম্যান স্যাচ বলছে ডোনাল্ড ট্রাম্প যেরকমভাবে ট্যারিফের উপর ট্যারিফ লাগাচ্ছিল, পুরো দুনিয়ার উপর যেভাবে ট্যারিফ লাগাচ্ছে, যার কারণে ইউএসের মধ্যে যে প্রোডাক্টগুলি আছে সেটা অনেকটা বেশি দাম বাড়তে পারে। ইউএসের মধ্যে ইনফ্লেশন
অনেকটা বেশি বাড়তে পারে। নাও গোল্ডম্যান স্যাচের তরফ থেকে যে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে দেখুন, যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে গোল্ডম্যান স্যাচের যে সিইও আছে ওনাকে ব্যাংক চালানো ছেড়ে ডিজে নিয়ে কাজ করাতে বলা হয়েছে। মানে এখানে উনি ডাইরেক্টলি আপনারা বলতে পারেন যে গোল্ডম্যান স্যাচের সিইওকে ক্রিটিসাইজ করছে, যে ওনাকে ইনসাল্ট করে বলছে যে উনি ব্যাংক চালানোর যোগ্য না, উনি ডিজে চালানোর কথা বলা হয়েছে।